ইসরায়েলকে নাড়িয়ে দিল ইরানের ৩৪তম দফার ক্ষেপণাস্ত্র হামলা। মঙ্গলবার একযোগে শক্তিশালী সব ক্ষেপণাস্ত্রের গর্জন শুনেছে এই অঞ্চল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী এবারের হামলায় ইরান কেবল প্রথাগত অস্ত্র নয়, বরং আধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সাথে আরও ৩ ধরনের উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। তারা জানায়, এই অভিযানের মূল লক্ষ্য ছিল ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো। সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা এবং বাহরাইনের জুফায়ার বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাদের নিশানা করে এই নিখুঁত আক্রমণ চালানো হয়। পাশাপাশি ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি এবং হাইফার বেসামরিক বিমানবন্দরেও হামলা করার দাবি করেছে তেহরান। বিবৃতি অনুযায়ী শব্দের চেয়ে ৫ গুণ দ্রুতগামী হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার করা হয়েছে। শব্দের চেয়ে ৫ গুণ বেশি গতিসম্পন্ন এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। আইআরজিসি জানায়, তাদের এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো তেল আবিবের পূর্ব দিকে ইসরায়েলের অত্যন্ত গোপনীয় ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোতে সরাসরি আঘাত হেনেছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী ইরান থেকে ধেয়ে আসা এই বিশাল ক্ষেপণাস্ত্রবহর শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও ইরানের এই বহুমাত্রিক কৌশলের মুখে নিরাপত্তা পরিস্থিতি বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এই আক্রমণ শুধু সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং মধ্যপ্রাচ্যের আকাশসীমায় ইরানের ক্রমবর্ধমান সক্ষমতার এক জোরালো ইঙ্গিত দিচ্ছে। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।